আসসালামু আলাইকুম। আমি শেখ ফাহিম। আমি আজকে আমার বিজ্ঞ সিনিয়র স্যারের কাছে পারিবারিক বিরোধের কিছু বিষয় নিয়ে প্রশ্ন উপস্থাপন করব এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে আমাদের বিজ্ঞ সিনিয়র স্যার। তো আমি আমার প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। বিজ্ঞ সিনিয়র স্যারের কাছে আমি আমার প্রথম প্রশ্ন রাখতে চাই যে বিবাহ বিচ্ছেদের পরে তার যে সন্তান, সেই সন্তান কি তার বাবা অথবা মায়ের কাছে কার কাছে থাকবে? সেই প্রশ্নের উত্তরটি আমি আমার বিজ্ঞ সিনিয়র স্যারের কাছে রাখতে চাই। আসসালামু আলাইকুম। আমি কাজী আনিস মনির, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ধন্যবাদ ফাহিম, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুমি করেছো আমাকে। বিবাহ বিচ্ছেদের পরে সন্তান কার কাছে থাকবে? এখন প্রশ্নটা হচ্ছে, সাধারণ পারিবারিক আইন অনুযায়ী বিবাহ বিচ্ছেদের পরে সন্তান মায়ের কাছে থাকবে, ছেলে সন্তানের ক্ষেত্রে 7 বছর পর্যন্ত আর মেয়ে সন্তানের ক্ষেত্রে বয়সন্ধিকাল পর্যন্ত। থ্যাংক ইউ ফাহিম। পর্যায়ে আমি আমার বিজ্ঞ সিনিয়র স্যারের কাছ থেকে আরও একটি প্রশ্ন জানতে চাচ্ছি। সেটি হলো, বাবা মার বিবাহ বিচ্ছেদের পরে মেয়ে সন্তানের ক্ষেত্রে কি হতে পারে? সেটি যদি আমাদের স্যার বলতেন একটু। ধন্যবাদ ফাহিম। বাবা মায়ের বিচ্ছেদের পরে তুমি জানতে চেয়েছো যে মেয়ে সন্তানের ক্ষেত্রে কি হবে। বাবা মায়ের বিচ্ছেদের পরে মেয়ে সন্তানের ক্ষেত্রে বয়সন্ধিকাল পর্যন্ত মায়ের কাছে মেয়ে সন্তান থাকবে, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? বিবাহ বিচ্ছেদের পরে মা যদি অন্যত্র কোথাও বিবাহ করে, শুধু মেয়ে সন্তানের ক্ষেত্রে না, ছেলে সন্তানের ক্ষেত্রেও, ছেলে সন্তানের বয়স যদি 7 বছরের কম হয় সেক্ষেত্রে, তাহলে মায়ের অধিকার কিছুটা খর্ব হয়। সেক্ষেত্রে মা যদি নতুন সংসারে যায়, সেখানে ছেলে সন্তানরা তাদের সিকিউরিটি কেমন থাকবে, তারা ঠিকমতো থাকতে পারবে কিনা, খেতে পারবে কিনা, তাদের ভরণ পোষণ ঠিকমতো দেওয়া হবে কিনা, এই বিষয়গুলা বিজ্ঞ আদালতের কাছে যদি এই আনস্পেসিফাইড হয়, একটু বিজ্ঞ আদালত যদি বুঝতে সক্ষম হয় যে মায়ের কাছে ভালো থাকবে না সন্তানরা, তাহলে পরে বিজ্ঞ আদালত বাবার কাছে থাকার অনুমতি দিতে পারে। ধন্যবাদ ফাহিম। ধন্যবাদ আপনাকে স্যার। এই পর্যায়ে আমি আমার তৃতীয় প্রশ্নটি আপনার কাছে করতে যাচ্ছি স্যার। সেটি হলো, বিবাহ বিচ্ছেদের পরে সন্তানের যে ভরণ পোষণ অথবা সন্তানের যে খরচের বিষয়টি, সেইটি কে বহন করবে? যদি একটু বলতেন স্যার। আচ্ছা, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং খুব একটা মজার বিষয়। সেটা হচ্ছে যে সন্তান যার কাছেই থাকুক না কেন, বাবার কাছে থাকলে তো বাবা ভরণ পোষণ দিবেই, আর যদি সন্তান মায়ের কাছেও থাকে, ছেলে মেয়ে মায়ের কাছেও যদি থাকে, তাহলে অবশ্যই সন্তানের সমস্ত ব্যয়ভার বাবাই বহন করবে। নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো ফাহিম আমার উত্তরটা। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, অত্যন্ত সুন্দরভাবে আমাদের প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি আমার সর্বশেষ আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি আমার স্যারকে। সেটি হলো, স্যার, সন্তানের যে খরচ বা ভরণ পোষণের যে ব্যাপারটি মাত্রই আপনি বললেন, তো সেক্ষেত্রে যদি কোনো বাবা অথবা তার মা সেই খরচটি দিতে অপারগতা বা অস্বীকার করে খরচটি বহন করতে, তখন কি করণীয় আমাদের একটু বলবেন স্যার? ধন্যবাদ ফাহিম। আমার মনে হয় তোমার প্রশ্নটা একটু সংশোধন করে দেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে যে আসলে সন্তানের ব্যয়ভার বহন করার ক্ষেত্রে মায়ের কোনো ভূমিকা আসলে নেই, মায়ের কোনো দায়বদ্ধতা নেই। সন্তানের ব্যয়ভার সব ক্ষেত্রেই বাবা বহন করবে, সন্তান সাবালক হওয়া পর্যন্ত। এক্ষেত্রে বাবা যদি সেই কাজটা না করে, ব্যয়ভার যদি বহন না করে, সেক্ষেত্রে মা বিজ্ঞ আদালতে গিয়ে এটা বিজ্ঞ আদালতের মাধ্যমে আদায় করে নিতে পারে, মামলা দায়েরের মাধ্যমে। ধন্যবাদ ফাহিম, অনেক সুন্দর প্রশ্ন করেছ। ধন্যবাদ স্যার আবারও আপনাকে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলেই আমার প্রশ্নের মাধ্যমে আপনাদের উত্তরটি খুঁজে পেয়েছেন। সকলেই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।